হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে পোস্ত, কিন্তু সেটা ডাঁটা আর বড়ি দিয়ে। তো চলো দেখে নিই কীরকমভাবে বানাচ্ছি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে প্রথমে বড়িটা ভেজে নিতে হবে। বড়িটা আমি এখানে বেশি একদমই লাল করব না, একটু সাদা থাকবে সেইভাবেই ভেজে নেব। এবার বড়িগুলো ভেজে নেব হালকা লাল করে, মানে খুব বেশি ভাজবো না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বড়িটা আমি হালকা লাল ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এরপর আমি সেই তেলেই ডাঁটাগুলো ভেজে নেব লাল করে। এখানে আমার ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, সামান্য লাল করে নিয়েছি। এবার আমি তুলে রাখলাম। এবার সেই তেলেই আমি দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা মধ্যিখান থেকে কেটে নিয়েছি, আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। একটু হয়ে গেলে তাতে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলু। পোস্ত যেরকম আমরা আলু কেটে নিই ছোটো ছোটো করে, সেরকমভাবেই কেটে নিয়েছি। এরপর আলুটা একটু ভাজবো। এবার এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম জল। এটা হচ্ছে পোস্ত বেটেছিলাম, পোস্ত বাটার যে জলটা ছিল আমি সেটা দিয়েছি, কিন্তু এখনও পোস্ত পড়িনি। তো ভালো করে আগে আলুটা একটু সিদ্ধ করে নেব। এবার দিয়ে দেবো হচ্ছে ডাঁটা, তারপর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। এবার দিয়ে একটু ফুটবে আর আমরা চাপা দিয়ে দেবো। আলু এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিলাম হচ্ছে পোস্ত বাটা। পোস্ত বাটার সাথেই আমার দুটো শুকনো লঙ্কাও বাটা আছে, একসাথে আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে একসাথে সব নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা খুলে তখন তো আমরা দেখেই নিয়েছিলাম প্রায় 80% মতো আলু সিদ্ধ হয়ে গেছিলো। ঢাকা খুলে জলটা একটু কমে এলেই আমরা নেড়ে চেড়ে নামিয়ে নেব বড়ি ডাঁটা দিয়ে পোস্ত। তো এমনি রকম পোস্ত তো আমরা খাই, তো তোমরা এই রেসিপিটা ট্রাই করো।
আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।